নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে যে গ্রুপ সি সহ গ্রুপ ডি সব রকম কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যারাইটি পোস্ট রয়েছে, মিনিমাম মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, মাধ্যমিক পাশেও যেমন পোস্ট রয়েছে তেমনই আবার রয়েছে উচ্চ মাধ্যমিক পাশেরও পোস্ট, তেমনই আবার রয়েছে গ্র্যাজুয়েশন, মানে সব রকম শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। খুবই ভালো সুযোগ এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রত্যেকটি স্টেট থেকে আবেদন করতে পারবে, সুতরাং তোমরা পশ্চিমবঙ্গ থেকেও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বন দপ্তর নয় যে তোমাদের রিক্রুটমেন্টের সমস্যা হবে, এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রালাইজ। তো সম্পূর্ণ ছেলে মেয়ে প্রত্যেকেই দেখো, ন্যূনতম যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে আবেদন জানাতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নিয়োগটি তোমাদের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে। তো খুবই ভালো একটি সংস্থা, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, একদম স্থায়ী পোস্টে নিযুক্ত করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়ালের ব্যাপার নেই। তাই বন্ধুরা, যাদের মাধ্যমিক পাস মিনিমাম যারা করেছো, হায়ার কোয়ালিফিকেশন তো অবশ্যই আবেদন জানাতে পারবে। যারা মিনিমাম মাধ্যমিক পাস রয়েছে অবশ্যই দেখো সম্পূর্ণ ভিডিওটি। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://government.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে কি তোমরা সেখান থেকে চাইলে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার চেক আউট করে নিও। তো এবার এখানে বয়সের কাঠামো কি রয়েছে, তো বিভিন্ন রকম পোস্ট এবং বিভিন্ন রকম এজ লিমিট, যেখানে মিনিমাম শুরুই হচ্ছে প্রত্যেকটি পোস্ট ন্যূনতম 18 বছর থেকে। মিনিমাম যদি তোমার বয়স 18 বছর, কোনো মানে মিনিমাম 18 হলেই প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট কোনো পোস্টে 28 রয়েছে, কোনো পোস্টে 27 বছর। তো এইভাবে দেওয়া রয়েছে। আবার দেখো আরেকটি পোস্টে 27। তো 27, 28 এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম 18। তো এইগুলো তোমার থাকতে হবে। দেখো বেশিরভাগই কিন্তু 28 আর 27। তো কোনো পোস্টে 28, কোনো পোস্টে 27, কিন্তু প্রত্যেকটির মিনিমাম মানে ন্যূনতম যে বয়সটা সেটা 18 রয়েছে। তো দেখো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 13/1/2025, অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। 2025 সালে 13ই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তার মানে হাতেই কিন্তু অনেকটাই সময় রয়েছে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম সুযোগ নেই। অফলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। এবার কোনো রকম যদি পোস্টাল ডিলে হয়ে থাকে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর যেহেতু অফলাইন, তাই কোনো রকমের এডিটেরও ব্যাপার নেই। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে একদম অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল না হয়ে যায়। এবার দেখো তোমাদের যে মিনিমাম বয়সটা 18 থেকে 28 বা 18 থেকে 27 যে বললাম, এর মধ্যে আবার আপার এজ লিমিটে ছাড় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটিদের জন্য এবং ওবিসিদের জন্য। তো সরকারি নিয়মমাফিক ওবিসিরা ছাড় পেয়ে থাকে 3 বছরের। সুতরাং কোনো পোস্টে তারা 18 থেকে 30 এবং কোনো পোস্টে আবার 18 থেকে তারা আবার 31 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর যদি হয়ে থাকে এসসি এসটি প্রার্থীরা
5 বছরের ছাড় পেয়ে থাকে। সুতরাং কোনো পোস্টে তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবার কোনো পোস্টের ক্ষেত্রে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা সেই ছাড়টা বা সুযোগটা পাবে, নইলে পাবে না। এবার দেখো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটি তোমাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যাতে করে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেটা একটু দেখে নাও। তো দেখো, এখানে তোমাদের একটা ফটো বসাতে হবে যেখানে তোমার সাইন থাকবে, এবং অবশ্যই সেই ফটোটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের হতে হবে, তবেই এখানে অ্যাটাচ করতে পারবে। এবং অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমাদের দেখিয়ে দেবো শেষের দিকে। তো এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে যা যা কলাম যেভাবে বলবো ফিল আপ করতে, ঠিক তেমনভাবেই ফিল আপ করবে। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা তোমাদের এখনও দেখায়নি, দেখিয়ে দেবো লাস্টের দিকে। এবার কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তোমাদের আগেই বলেছি সব রকম কোয়ালিফিকেশনের পোস্ট রয়েছে। তাই তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাকে সেটা মেনশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফিজ যেটা দিতে হবে সেই ফিজের ডিটেলস, মানে ধরো তোমার ট্রানজ্যাকশন আইডি বা যা রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিজটা দিয়েছো সেই সমস্ত ডিটেলস বসিয়ে দেবে। তারপর তোমাকে এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে যে তুমি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি নাকি এসটি, কোন ক্যাটাগরিতে তুমি পড়ছো সেই ক্যাটাগরি অনুযায়ী সেই বক্সে এভাবে টিক দিয়ে দিতে হবে। নেক্সট দেখো, ক্যাটাগরি ফর পোস্ট অ্যাপ্লাই ফর, তুমি কোন ক্যাটাগরির জন্য তুমি অ্যাপ্লিকেশন হবে। দেখা গেল তুমি ওবিসি কিন্তু তুমি ইউআর হিসাবে কোনো পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, আবার ওবিসি হয়ে ওবিসি ক্যাটাগরি হয়েই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও। তো সেই মতো তোমাকে এখানে সেইটা চুজ করতে হবে যে ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাই ফর, কোন ক্যাটাগরি হয়ে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাইছো, করে দিলে। করার পরে তোমার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এবার মিডিল নেম অনেকের নাই থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু তোমার এখানে যা নাম দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে তোমার যা নামের স্পেলিং, ডেট অফ বার্থ রয়েছে সেইটাই এখানে বসানোর চেষ্টা করবে। দেন তোমার ফাদার্স বা হাজব্যান্ডের নাম চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে তো ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী যার যিনি বর্তমানে গার্জেন রয়েছেন তার নাম এখানে বসিয়ে দিতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ ফুল অ্যাড্রেস বসাতে হবে। একদম তোমাদের ফার্স্টে থাকবে কি ভিলেজ, তারপরে থাকবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তাহলে ওভারঅল ফুল অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যা রয়েছে সেটা তুমি বসাবে, এবং তার সাপেক্ষে অবশ্যই তোমার প্রমাণ দিতে হবে। এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস থেকে অন্য হয় তাহলে সেটা তোমাকে আবার লিখতে হবে। একদম তার পাশাপাশি তোমাদের টেলিফোন নাম্বার, ওই এসটিডি কোড যদি না থাকে সমস্যা নেই, তোমাদের মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই বসিয়ে দেবে, কারণ এসটিডি বা টেলিফোন অনেকের বাড়িতেই আজকাল থাকে না। তো মোবাইল নাম্বার আর মেল আইডি তো সকলের রয়েছে, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। এবার নেক্সটে দেখো কি বলেছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা পড়ছে সেইটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে যে তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কী রয়েছে। এবার ডেট অফ বার্থ, অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তুমি তোমার যা ডেট মান্থ ইয়ার ছিল সেই অনুযায়ী সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। এবং 6/1/2025 অর্থাৎ 6 জানুয়ারি অনুযায়ী 6 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে কাউন্ট করে বসাতে হবে। এবং অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট থেকে এই ডেট অনুযায়ী তোমার যা বয়স সেটাকেই তোমার কাউন্ট করতে হবে। এবার তুমি যদি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমাকে সেই ডিটেলস বসাতে হবে, আর যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই, কারণ অনেকেই আছে যে বর্তমানে কাজের সাথে যুক্ত রয়েছে, তো যারা রয়েছে তারাই সেটা ফিল আপ করবে, যারা নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই।
এবার সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে। তো ফার্স্টে দেখো মাধ্যমিক পাস কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, কি কি সাবজেক্ট ছিল, ডিভিশন কি, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন কি, সেটা সম্পূর্ণটা বসাতে হবে। দেন তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, ইয়ার অফ পাসিং, সম্পূর্ণ ডিটেলস, কী কী সাবজেক্ট ছিল, সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে। এবার তুমি যদি মনে করো যে আমি গ্র্যাজুয়েশনের পোস্টে আবেদন করব, তাহলে তোমাকে মাধ্যমিকেরও দিতে হবে, উচ্চ মাধ্যমিকেরও দিতে হবে, গ্র্যাজুয়েশনেরও দিতে হবে। এবার তুমি যদি মনে করো আমি শুধু মাধ্যমিক দেবো, তো শুধু মাধ্যমিকের ইনফরমেশান দেবে, এবং তুমি এখানে যা যা কোয়ালিফিকেশান দেবে সেই অনুযায়ী সেগুলো অ্যাডমিট মার্কসের সার্টিফিকেট দিতে হবে। এবার এমপ্লয়ি ডিটেলস, যদি তুমি বর্তমানে ইফ অ্যাপ্লিকেবল, যদি তুমি বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত থাকো তাহলে ডিটেলসগুলো দেবে, যদি না হয়ে থাকে তাহলে তার এগুলো প্রয়োজন থাকবে না। এবার দেখো তোমার এখানে বলা রয়েছে নেম অ্যান্ড ডেজিগনেশন অ্যালং উইথ দ্য কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেলস, এগুলো তোমার দরকার নেই। যদি এনি আদার কিছু ইনফরমেশান থাকে, রিলেভেন্ট ইনফরমেশান দিতে চাও দিতে পারো, না হলে সমস্যা নেই। এবার লাস্টে রয়েছে ডিক্লারেশন, এখানে প্লেস দেবে, ডেট দেবে, আর এখানে তোমার ফুল সিগনেচার করতে হবে, দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবার দেখো তোমাদের বলি কি কি পোস্ট রয়েছে এবং সেগুলোর কোয়ালিফিকেশান কী রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই। তো দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করছি। ল্যাব অ্যাটেন্ডেন্টের পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে শুরু করে 56,900 টাকা স্যালারি। গ্রুপ সি পোস্টে পড়ছে, কারণ শুরুতেই বলেছি গ্রুপ সি ডি সব রকম রয়েছে, যেখানে তোমার এসএসসি এইচএসসি বা 12 স্ট্যান্ডার্ড মানে তোমাদের উচ্চ মাধ্যমিক লাগবে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম 60% মার্কস পেতে হবে, অথবা তুমি মাধ্যমিক পাশেও আবেদন করতে পারো, মাধ্যমিক পাশেও হবে। কিন্তু মাধ্যমিক পাশে যদি আবেদন করো তাহলে তোমার লাইব্রেরি সায়েন্স বা ল্যাব টেকনোলজি বা আইটি ডিপার্টমেন্টের থেকে তোমার যোগ্যতা লাগবে, 2 বছরের কোর্স লাগবে। তাহলে যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে শুধু উচ্চ মাধ্যমিক থাকলেই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারবে। এরপর রয়েছে কুক পোস্ট, যেখানে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200। গ্রুপ সি পোস্ট হাই স্কুল উইথ দ্য ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কুকারি ইন এনি রেকগনাইজ ইনস্টিটিউট, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলেও সমস্যা নেই, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতেই আবেদন করতে পারবে। ড্রাইভার রয়েছে অর্ডিনারি গ্রেড, গ্রুপ সি পোস্টে পে লেভেল 2 অনুযায়ী স্যালারি 10 স্ট্যান্ডার্ড পাস, মাধ্যমিক পাস, সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক হলেই হবে, কিন্তু টাইপিংয়ের একটা স্পিড লাগবে 35টা বা 30টা মিনিটে তোমার লাগবে। ইংলিশ হতে পারে, হিন্দিও হতে পারে, ইংলিশ হলে 35টা, হিন্দি হলে 30টা মিনিটে 30টা ওয়ার্ড ডিপ্রেশনের ক্ষমতা লাগবে। জুনিয়র স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক লাগছে, এগুলো শুধু উচ্চ মাধ্যমিক, এটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, এগুলো কোনো ব্যাপার নেই সায়েন্সের। এখানে 80টা শর্ট হ্যান্ড টাইপিং লাগবে, মিনিটে 80টা, তো এই মতো দেখে নিয়ে। এবার টেকনিশিয়ান ফিল্ড, যেখানে তোমার উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 60%, যেগুলো সায়েন্স সেগুলো বলেই দিচ্ছি, একই পে লেভেল রয়েছে, অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে। অনেক রকম পোস্ট রয়েছে, দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেখানে ফার্স্ট ক্লাস 3 ইয়ার্সের ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, কোনোটার ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্সের ওপরে। তারপরে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বিএসসি লাগবে। তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডাটা সায়েন্স, এগুলোর উপর তোমার ডিগ্রি লাগবে। পে লেভেল 6 অনুযায়ী স্যালারি 34,400 থেকে শুরু করে 1,12,400। তো কোনোটা পে লেভেল 6, কোনোটা পে লেভেল 2, এগুলো আবার গ্রুপ বি পোস্টে পড়ছে। তো এইরকম প্রচুর পোস্ট রয়েছে। এবার এগুলোর আবার তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী প্রত্যেকটির আবার সিলেকশন প্রসেস আলাদা আলাদা রয়েছে। রিটেন টেস্ট থাকবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, সাবজেক্ট ওয়াইজ সেগুলো আলাদা আলাদা রয়েছে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। দেখো একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব না, এখানে ডিটেলস সিলেবাস দেওয়া রয়েছে। যদি তোমরা জানতে চাও যে দিদি ডিটেলস সিলেবাসটা লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে অন্য একটা ভিডিওতে ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করব। এবার অ্যাড্রেসটি বলি, কোন অ্যাড্রেসে তোমাদের কত তারিখের মধ্যে পাঠাতে হবে। তো দেখো এখানে যে ঠিকানাটা রয়েছে, এই ঠিকানায় তোমাকে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে পাঠাতে হবে। কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটা খামের ওপরে লিখবে, ঠিকানাটা দেখে নাও। 6 তারিখের মধ্যে পাঠাতে হবে, এই 6 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমার পৌঁছে যাওয়া চাই, এবং ডেট তো এজ লিমিট তো দেখেই নিলে। এবং নিয়োগটি তোমাদের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের পক্ষ থেকে করা হচ্ছে। এই যে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেখে নাও, এটা হলো সেই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার। এই নাম্বার দিয়েও যদি তুমি নোটিফিকেশান সার্চ করো তাহলেও তুমি পেয়ে যাবে।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।